দেশ গঠনে জাতির উদ্দেশ্যে আমাদের শান্তি শৃঙ্খলা আনয়নে দেশের স্থিতিশীলতা বজায়ের জন্য আমাদের কি করণীয় এ সম্পর্কে আজকে জুমার সালাতের দ্বিতীয় পর্ব। যেহেতু আমরা অত্যন্ত একটা নাজুক পরিস্থিতিতে আমরা এদেশে অবস্থান করছি, অতএব এরকম সংকটময় মুহূর্ত, সংকটময় অবস্থা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের তার দিক নির্দেশনার মাধ্যমে, তার রসুলের দেখানো দিক নির্দেশনার মাধ্যমে আমরা যেন এটা কাটিয়ে উঠতে পারি, এ সকল সংকট থেকে, মুসিবত থেকে আমরা যেন পরিত্রাণ পাই, সেই উদ্দেশ্যে আমরা আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার যে বিধান আমাদের দিয়েছেন, এই বিধানটা আমাদের শান্তির জন্য দিয়েছেন, কল্যাণের জন্য দিয়েছেন। মানব রচিত কোনো পথে মতে, মানুষের কোনো মতামতে কোনো সুখ শান্তি নেই। আল্লাহ তাআলা আমাদের জন্য যে পথ নির্দেশিকা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, সেটা যদি আমরা মেনে চলতে পারি তাহলেই একমাত্র আমাদের ইহকালীন আমাদের কল্যাণ এবং পরকালীন মুক্তি আমাদের নিহিত আছে। এছাড়া অন্য কিছুর মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই। এজন্য হাজিরিন, আমরা আলেম, আমরা মানুষের প্রতিনিধিত্ব করি ধর্মীয় দিক দিয়ে, আমরা মানুষকে ধর্মীয় সমস্যার সমাধান দেই। কিন্তু ইসলাম শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলামে জাগতিক বিষয়টাও আছে। এজন্য আল্লাহ আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন কোরআনে। আল্লাহ রাসূল অধিকাংশ সময় এই দোয়াটা পাঠ করতেন যে রব্বুল আলামিন, আপনি আমাদের দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও আমাদের কল্যাণ দান করুন, আর আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়াতে আল্লাহ তাআলার রাসূল আল্লাহর কাছে কল্যাণ আগে চেয়েছেন, তারপরে পরকালীন জীবনের কল্যাণ। আসলে দুনিয়াতেই যদি আমরা কল্যাণ হাসিল না করতে পারি, তাহলে পরকালীন কল্যাণটা একেবারে অপূর্ণাঙ্গ রয়ে যায়, এটা আশা করা যায় না। এজন্য দুনিয়ার কল্যাণ যদি আমাদের হাসিল না হয়, তাহলে পরকালীন কল্যাণের কোনো আশা করা যায় না। এই দুনিয়াতেই যদি আমরা সুখ শান্তি না পাই, আমরা স্বাধীনভাবে যদি বসবাসের অধিকারটুকু না পাই, আল্লাহর এই পৃথিবীতে মানুষ হয়ে যদি আমরা মানুষের দাসত্ব করি, আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে যদি মানুষের গোলামি করি, তাহলে পৃথিবীতে কখনো শান্তি আসবে না। এজন্য হাজিরিন, আমাদের আলেম ওলামাদের দায়িত্ব হলো মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের আদালতের সাথে, ইনসাফের সাথে এ সকল সমস্যার সমাধান দেওয়া, যাতে করে সকল প্রকার পক্ষপাতিত্ব থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। তো হাজিরিন, মানুষ কয়েক ক্ষেত্রে তার ভারসাম্য হারিয়ে ফেলে। একটা হলো প্রতিশোধের ক্ষেত্রে। আমরা যখন কারো প্রতিশোধ নেই বা কারো উপরে আমরা ঘাত প্রতিঘাতের আমরা প্রতিশোধ নেই, বদলা নেই, এই সকল ক্ষেত্রে কিন্তু শয়তান আমাদের বাড়াবাড়ির একটা সুযোগ করে দেয়। অত্যন্ত রাগের অবস্থায়, অত্যন্ত আনন্দের টাইমে, বিভিন্ন টাইমে শয়তান আমাদের পদস্খলনের চেষ্টা করে। তো আমরা প্রতিশোধের যে মানসিকতা রাখি, এই প্রতিশোধ সাংঘাতিক একটা ব্যাপার। প্রতিশোধের ক্ষেত্রে বা বদলা নেওয়ার ক্ষেত্রে কিন্তু শয়তান আমাদের অনেক বাড়াবাড়ি করে ফেলে, আমাদের বাড়াবাড়িতে নিয়ে যায়। এজন্য আমরা বাড়াবাড়িতে আমরা না যাই, আমরা ন্যায়পরায়ণতার সাথে, আদালত ইনসাফের সাথে আমরা এ সকল সমস্যার আমরা সমাধানের পথ খুঁজি, তাহলে আল্লাহ আমাদের কল্যাণ দান করবেন। আর যদি আমরা বাড়াবাড়ির পর্যায়ে যাই, তাহলে আমাদের এই সমাজটা আরো অশান্ত হয়ে যাবে। তো হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে পথ নির্দেশিকা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, এইটা যদি আমরা আসলে পুঙ্খানুপুঙ্খ ফলো করি, তাহলেই কেবল এই দুনিয়াতে শান্তি আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিধিবিধান এই পৃথিবীতে প্রতিষ্ঠা করে এই পৃথিবীতে যে শান্তি তিনি আনয়ন করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে যে শান্তি বর্ষিত হয়েছিল, এই শান্তি আল্লাহ রাসূলের জীবনের পর এবং খোলাফায়ে রাশিদার পরে আর দেখা যায় নাই। আমরা মুসলিম সমাজ যত আল্লাহর ওহীর জ্ঞান থেকে, আমরা ওহীর নির্দেশিকা থেকে আমরা যত দূরে সরে পড়েছি, আল্লাহর অনুগ্রহ আমরা তত হারিয়েছি। এজন্য হাজিরিন, আমাদের ইসলাহের জন্য আমরা যদি পূর্ব যুগে যদি ফিরে না যাই, নবীর যুগে, সাহাবা আজমাইনের যুগের দিকে যদি আমরা না যাই, তাহলে আমাদের ইসলাহ সম্ভব না, আমাদের সফলতা, আমাদের সমাধান সম্ভব না। এজন্য হাজিরিন, আমাদের উচিত হলো আমাদের দৃঢ়তার সাথে, ন্যায়পরায়ণতার সাথে আমাদের যে কোনো বিষয়ের পদক্ষেপ নেওয়া। হিংসাত্মক, প্রতিহিংসা পরায়ণ মানসিকতা নিয়ে কোনো বিষয়ের ফায়সালা হবে না। এজন্য প্রতিহিংসার মানসিকতা আমাদের বাদ দিয়ে দিতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন যখন যে ফায়সালা করেন সেটাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তাকদীরের ভালো মন্দ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্যে আমরা আল্লাহ তাআলা তাকদীরের ফায়সালায় বিশ্বাস করব। আমাদের ঈমান আকীদা এটাই বড় বিষয়। আমরা যেন ঈমান নিয়ে, সত্যিকার ঈমান নিয়ে আমরা এই দুনিয়া থেকে যেতে পারি। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের খলিফা করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে আমাদের শাসকগুলি দেন, এই শাসকগুলো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে আছে। আপনারা যদি প্রশাসনিক ক্ষেত্রে কোনো জ্ঞান অর্জন করতে চান, যে প্রশাসন এবং নেতৃত্ব এই সম্পর্কে আপনারা বেশি না, সহিহ মুসলিমের কিতাবুল ইমারাত অর্থাৎ প্রশাসন অধ্যায়ের যদি আপনি 100টা হাদিস যদি আপনি পড়েন, আপনি 100 হাদিসের মধ্যে আশা করি আপনি প্রশাসনিক, আপনি সরকারকে কিভাবে মান্য করব, সরকারের কিভাবে আনুগত্য করব, কিভাবে দেশের বিশৃঙ্খলা দূর করব, আপনি আশা করি 100টা হাদিসের মধ্যে আপনি সমাধান পেয়ে যাবেন। কিন্তু আমরা এই সকল হাদিসের প্রতি আমরা ভ্রুক্ষেপ করি না। প্রশাসন নেতৃত্বের ব্যাপারে আল্লাহ রাসূল কি সমাধান দিয়েছেন, আল্লাহ কি সমাধান দিয়েছেন, এটা আমরা মোটেও দেখতে চাই না। আমরা নিজের মর্জি মাফিক, আমরা নিজের রায় অনুযায়ী আমরা ফায়সালা করতে চাই। তো হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নেতৃত্ব দান করেন তাকে আল্লাহ মহা সম্মানে আল্লাহ অধিষ্ঠিত করেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা মহা আমানত। আল্লাহ যাকে চান তাকে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করেন, যাকে চান তাকে নেতৃত্বের আসন থেকে আল্লাহ দূরে নিয়ে যান, যাকে চান সম্মানিত করেন, যাকে চান আল্লাহ অপমানিত করেন। তো এই জন্য হাজিরিন, এটা আল্লাহর ফায়সালা, এটা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন না। তো হাজিরিন, এই পৃথিবীতে আসলে আল্লাহ তাআলা নেতৃত্ব বা প্রশাসন এটা কেন আল্লাহ কায়েম করেছেন? নেতৃত্ব বা প্রশাসন ছাড়া ইসলাম কমপ্লিট পালন করা যায় না। মুসলমানদের ইসলাম ধর্ম কোনো ফকির মিসকিনের বা কোনো গণক ঠাকুরের ধর্ম না। এটা হচ্ছে একটা প্রশাসনিক রাজকীয় ধর্ম ব্যবস্থা। ইসলাম হচ্ছে একটা রাজকীয় ধর্ম ব্যবস্থা। ইসলাম এত নিচু কাজ না বা এত নিচু ধর্ম না যে যেখানে মানে ফকির মিসকিনের হিসাবে বা মানে মানুষের শুধু গুণগান করবে, আল্লাহর যেখানে গুণগান নাই, যে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, এরকম বিষয় না। ইসলাম চলবে রাজার হালে। এই জন্য আল্লাহ তাআলা রাজকীয় ফরমানগুলো দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে আমরা জানি দীর্ঘ 13টি বছর তিনি প্রচার করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। যে কাবা ঘরে মূর্তি ছিল 360টি, সেই মূর্তি সহ সেই কাবা ঘরে তিনি নামাজ আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মূর্তিগুলো আগে অপসারণ করেন নাই, মূর্তি আগে ভাঙেন নাই। আমাদের ইতিহাস জানতে হবে। এই 13টি বছর রাসূলের জীবন থেকে চলে গেল, এই 360টি কাবা ঘরে মূর্তি, নামাজ ফরজ হলো মাক্কি জীবনে, এই মূর্তি সহ কাবা ঘরেই রাসূল নামাজ পড়লেন। আর মদিনাতে গিয়ে তিনি এমন কি হলেন যে মক্কা বিজয় যখন করলেন তখন মূর্তিগুলো ভেঙে ফেললেন, অপসারণ করলেন। এখান থেকে আমাদের সমাধান খুঁজতে হবে হাজিরিন। রাগের বশে আপনি হিন্দুদের মন্দিরে গিয়ে আপনি মূর্তিগুলো ভেঙে ফেললেন আর হয়ে গেল, এটা ইসলাম না। এজন্য আমাদের প্রশাসনিক বিষয়গুলো জানতে হবে। তো হাজিরিন, আমাদের এই বাংলাদেশে যদি আমরা শান্তি কায়েম করতে চাই তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যেতে হবে, সাহাবা আজমাইনদের, খোলাফায়ে রাশেদার সেই ইসলামী তরিকায় যেতে হবে। এই জন্য আল্লাহর এই প্রশাসনিক বিধান, রাষ্ট্রে আল্লাহর দিন কায়েম ছাড়া দুনিয়াতে শান্তি আসবে না। শিরিক, বেদাত, কুফর, অশালীন কর্ম, আল্লাহর বিধিবিধান রাষ্ট্রভাবে প্রতিষ্ঠা ছাড়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাক্কি জীবনের শেষে একটা দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদিকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাসূল এই শিরিকের সমাজ থেকে বের হতে চাইলেন, যে মাক্কি জীবনের এই শিরিক, বেদাতি, এই কুসংস্কার, জাহালাত, অজ্ঞতা, এই আবু জাহেলের এই শিরিকি আকীদার এই রাষ্ট্রে আর আমার আর থাকতে মন চাচ্ছে না। আল্লাহ আমাকে আপনি এখান থেকে বের করে আপনি আমাকে একটা নিরাপত্তার সাথে, সততার সাথে আপনি আমাকে একটা স্থানে নিয়ে যান। আর নিয়ে গিয়ে কি করেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই মাক্কি জীবনে আপনার দিনটা আমি কায়েম করতে পারছি না, যে দিনের বিধিবিধান দিয়ে আপনি আমাকে পাঠিয়েছেন সেটা আমি কায়েম করতে পারছি না। আমার কাছে রাজশক্তি নাই, রাজশক্তি কাফের মুশরিকদের হাতে। তাই আপনি কি করেন, সুলতানান নাসীরা, আপনার দিনকে প্রতিষ্ঠা করতে পারি, আপনার দিন বিজয়ী হয়, আপনার দিনের সাহায্যকারী হয়, এরকম একটা রাজত্ব বা সালতানাত আপনি আমাকে দান করেন। তাহলে সুলতানান নাসীরা সাহায্যকারী রাজত্ব, একটা সাহায্যকারী রাজ্য শক্তি আল্লাহ রাসূল আল্লাহর কাছে চাইলেন।
তাহলে দীর্ঘ 13টি বছর মাক্কি জীবনে মার খাইলেন, এত কষ্ট করলেন, করার পরে আল্লাহর কাছে তিনি নিজেই রাজত্ব চেয়ে নিলেন, রাজশক্তি রাজক্ষমতা আল্লাহর কাছে চেয়ে নিলেন। কেন? আসলে রাজশক্তি ছাড়া আল্লাহর দিন পরিপূর্ণ এই পৃথিবীতে প্রতিষ্ঠা হয় না। এই জন্য তাফসির ইবনে কাসিরে এই আয়াতেরই তাফসিরে হযরতে ওসমান থেকে হাদিসটা এসেছে। হযরত ওসমান বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াজাউ বিস-সুলতানে মা লা ইয়াজাউ বিল কুরআনি, নিশ্চয় ইসলামী রাষ্ট্রের রাজত্বের আইনের দ্বারা বা শাসনের দ্বারা মানুষ যেভাবে অন্যায় থেকে বিরত থাকে, অন্যায় কর্ম পরিহার করে, কোরআনের ওয়াজের দ্বারা মানুষ এরকম অন্যায় থেকে বিরত থাকে না। এটা হচ্ছে হাদিস। তাহলে হযরত ওসমান এই আয়াতে তাফসিরে এই হাদিসটা বলেছেন, তাফসির ইবনে কাসিরে, যে ইসলামী রাষ্ট্রের আইনের দ্বারা মানুষ যেরকম নাফরমানি থেকে বিরত থাকে, আল্লাহর কোরআনের ওয়াজের দ্বারা বা কোরআনের নসিহতের দ্বারা মানুষ এরকম পাপ থেকে বিরত থাকে না। হাজিরিন, আসলেই তো আমি সারা দিন বা সারা জীবন আমি সুদের বিরুদ্ধে খালি ওয়াজ করে গেলাম, এই সুদ কিন্তু দূর হবে না। কিন্তু আমি আল্লাহর বিধান বা ইসলামী রাষ্ট্র কায়েমের পর যদি আমি রাষ্ট্রীয়ভাবে সুদ আমি তুলে দেই, আমি সংসদে বিল পাস করে আমি সুদের উৎস বন্ধ করে দেই, তাহলে সুদ একবারে বন্ধ। তাহলে কোরআনের ওয়াজের চাইতে ওটা বেশি ফলপ্রসূ হলো। কোরআনের ওয়াজ শুনে হয়তো দুই একজন সুদ থেকে বিরত থাকতে পারবে, কিন্তু রাষ্ট্রীয় যে সুদ, এটা থেকে আমরা কিভাবে বিরত থাকতে পারবো? আমরা কিন্তু বিরত হতে পারছি না। এই জন্য রাজ্য শক্তি রাসূল কেন চাইলেন? রাজ্য শক্তি এই জন্যই চেয়েছেন, রাজ্য শক্তি ছাড়া মূর্তি ভাঙা জায়েজ নাই। আল্লাহ রাসূল মাক্কি জীবনে 13টি বছরে একটা মূর্তির গায়ে হাত দেন নাই। মূর্তি ভাঙা তো দূরের কথা, আল্লাহ তাআলা কোরআনে আমাদের জানিয়েছেন যে ওরা যে মূর্তির পূজা করে, ওই মূর্তিদেরকে বা ওদের মাবুদদেরকে তোমরা গালি দিও না, দিলে পারে ওরাও অজ্ঞতাবশত প্রতিহিংসা করে তোমাদের আল্লাহকে গালি দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি ভাঙা তো দূরের কথা, মূর্তিকে গালি দিতে পর্যন্ত নিষেধ করলেন। এই জন্য হাজিরিন, রাজ্য শক্তি কেন দরকার? আল্লাহ তাআলার বিধিবিধান প্রতিষ্ঠার জন্যই রাজ্য শক্তি দরকার। রাষ্ট্র আইনের মাধ্যমে শিরক, বিদআত, কুফর, পাপ, পঙ্কিলতা, বেহায়াপন, অশ্লীলতা যেভাবে দূর করা যায়, অন্য কোনো ভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে ওটা দূর করা যায় না। এজন্য স্বয়ং আল্লাহর কাছে নবী রাজ্য চেয়েছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আপনার পক্ষ থেকে আপনার দিনকে সাহায্য করে, আপনার দিন প্রতিষ্ঠিত হয়, আপনার দিনকে সাহায্যকারী রাজত্ব দেন। তাহলে রাসূল রাজত্ব চেয়েছেন আল্লাহর দিনের সাহায্যকারী রাজত্ব, মানে যে রাজত্বের দ্বারা বা রাজক্ষমতার দ্বারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। অতএব যারা মনে করেন জাগতিক উদ্দেশ্যে রাজত্ব চায়, তাদেরকে এই জন্য ভোট দেওয়া জায়েজ নেই। যে শুধু জাগতিক উন্নতি, সুখ শান্তির কথা বলে খালি ভোট চায়, যে আমরা দেশে কালভার্ট করব, ব্রিজ করব, আমরা এত চাকরির ব্যবস্থা করব, অত করব, অত করব, মানুষের এত ভাতার ব্যবস্থা করব, বয়স্ক ভাতা দিব, অমুক ভাতা দিব, বিভিন্ন কথা খালি প্রলোভন দিয়ে যায়, জাগতিক উন্নতির কথা খালি বলে যায়, বলে বলে মানুষের কাছে ভোট চায়, এদের ভোট দেয়া জায়েজ নাই। বরং ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ শিক্ষা দিয়েছেন, নবী যেভাবে আল্লাহর দিনের সাহায্যের জন্য রাজত্ব চেয়েছেন, অতএব আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধিবিধান কায়েমের জন্য যারা রাজ্য শক্তি চায় বা রাজক্ষমতায় যেতে চায়, তাদেরকে শুধুমাত্র ভোট দেওয়া যেতে পারে, এছাড়া কাউকে ভোট দেওয়া যাবে না। হাজিরিন, দুনিয়ার উন্নয়নের পিছনে পড়ে আমরা যে জাগতিক দলগুলো আমরা করি, দুনিয়ার কত উন্নতি আপনি নেবেন? দুনিয়ায় এত উন্নতি হবে, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের আমি দারিদ্র্যের ভয় করি না, কিন্তু আমার উম্মতের বিপর্যয়, ফিতনার ভয় করি। আমার উম্মতের মধ্যে ফিতনা ঘটবে, দলে দলে ভাগ হয়ে যাবে, এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করবে, কি কারণে হত্যা করছে নিজেও জানবে না, এমন ফিতনা সামনে আছে। রাসূল বলেছেন হারাজ বেড়ে যাবে, হারাজ হলো হত্যা। সুনান ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিসে আছে, কিয়ামতের পূর্বে এমন বিচার বহির্ভূত হত্যা প্রকাশ পাবে যে একজন হত্যাকারী তোমাকে হত্যার জন্য তোমার ঘরে ঢুকবে। আল্লাহ রাসূল বললেন যে তোমাকে যখন হত্যার জন্য তোমার ঘরে ঢুকবে, তখন তোমার কাজ হলো ওই হত্যাকারীকে হত্যা না করা। ও অস্ত্র নিয়ে তোমার ঘরে ঢুকে গেছে, তুমি কি করো? ওর অস্ত্র দেখে যদি তোমার ভয় লাগে, তাহলে তুমি তোমার কাপড় দিয়ে তোমার চক্ষু ঢেকে নাও। সে তোমাকে মেরে যাক, কিন্তু তুমি তাকে মেরো না, কেননা মুসলমান মুসলমানকে মারা একটা কুফরি, গালি দেয়া, ফাঁসিকে হত্যা করা কুফরি। রাসূল বলেছেন ওই টাইমে হাবিল কাবিল এই দুই ভাইয়ের মধ্যে তোমরা হাবিলের পথ অবলম্বন করবে, কাবিলের মতো হত্যাকারী হও না, হাবিলের মতো নিহত হও।
এমন কথা রাসূল বলেছেন, ওই সন্ত্রাসের অস্ত্র যদি ভয় লাগে আপনার, আপনি মুখ ঢেকে ফেলবেন, ও আমাকে মেরে যাক। ইসলাম এত শান্তির কথা বলেছে, কাউকে আঘাতের কথা ইসলাম এই জন্য বলে নাই। বিচার বহির্ভূত কোনো হত্যা ইসলাম করতে নিষেধ করেছে। তো হাজরিন, যে কথা বললাম, আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠা না করলে কখনো আমাদের এই সংঘাত যাবে না। এজন্য আল্লাহ রাসূলের সুনান ইবনে মাজার একটা হাদিস, যে ওয়া মাল্লাম তাহকুম আইম্মাতাহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব যে ওহী আমাদের দিয়েছেন, এই ওহী দ্বারা যদি কোনো বিচারক বা কোনো আইম্মা, মানে প্রশাসনিক কার্যক্রম বা যারা রাষ্ট্রে আছে, এই প্রশাসকগণ, শাসকগণ বা রাজা বাদশারা যদি আল্লাহর কিতাব দ্বারা, যেটা আল্লাহ আমাদের জন্য বাছাই করে দিয়েছেন, এই আইন দ্বারা যদি বিচার না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পরস্পরের মধ্যে শত্রুতা এবং মতবিরোধ সৃষ্টি করে দিবেন। তাহলে আমাদের দেশে আজকে আওয়ামী লীগ বিএনপির শত্রুতা, জামাত আওয়ামী লীগ শত্রুতা, এই যে আমাদের যে শত্রুতা, এটা কেন? এই শত্রুতার কারণ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি, তারপরে হাইসামের মাজমাউ যায়েদ, আলবানী সহিহ তারগিব সহ বিভিন্ন কিতাবে আছে, হাফেজ মুনজিরের তারগিব সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে হাদিসটা আছে। তাহলে আমাদের দেশের আইম্মা বা শাসকগণ যদি আল্লাহ আমাদের জন্য যে আইন বা বিচারের ব্যবস্থা করে দিয়েছেন, যে কিতাব আমাদের দিয়েছেন, বি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের দ্বারা, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন, ওহির বিধান দিয়েছেন, এই বিধান দ্বারা যদি বিচার না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরস্পরের মধ্যে শত্রুতা এবং মতবিরোধ আল্লাহ সৃষ্টি করে দিবেন। তাহলে আমাদের দেশে রাজনৈতিক শত্রুতা মতবিরোধ আছে না নাই? আমাদের দেশে অবশ্যই প্রত্যেক গ্রুপের মধ্যে শত্রুতা আছে। আওয়ামী লীগের গ্রুপের মধ্যে দুইটা গ্রুপ আছে, এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারে না। প্রত্যেক দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এমনিই তো জামাত বিএনপি বা জামাত আওয়ামী লীগ শত্রুতা আছেই, আবার আওয়ামী লীগের মধ্যেও দুইটা গ্রুপ হয়ে যাচ্ছে, বিএনপির মধ্যেও দুইটা গ্রুপ হয়ে যাচ্ছে। প্রত্যেক দলের খালি গ্রুপ আর শত্রুতা বিভক্তি বেড়ে যাচ্ছে। কেন? একটাই কারণ, আল্লাহ যে বিধান আমাদের জন্য দিয়েছেন, সেই বিধান অনুযায়ী আল্লাহর কিতাব দ্বারা আমাদের আইম্মা বা প্রশাসকরা শাসন করে না, এই জন্য। তাহলে আমাদের শাসকরা যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি ফায়সালা না করে, তাহলে আল্লাহ তাআলা এই পারস্পরিক শত্রুতা, মতবিরোধ, এটা যতদিন যাবে খালি বেড়েই যাবে, বেড়েই যাবে, কমবে না। এই জন্য আওয়ামী লীগ ছিল এক গ্রুপ, এখন দুই গ্রুপ, বিএনপি এক গ্রুপ, এখন দুই গ্রুপ, হেফাজতে ইসলাম এক গ্রুপ, এখন দুই গ্রুপ, তাবলিগ জামাত এক গ্রুপ, এখন দুই গ্রুপ। পরস্পরের মধ্যে শত্রুতা, বাড়াবাড়ি, বিভাজন, এটা বেড়েই চলছে। এর একমাত্র কারণ হলো আল্লাহর ওহী, আল্লাহ যে কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, ওইটা দ্বারা ফায়সালা না করার কারণে। এই জন্য আল্লাহর আইন আদালত, ইনসাফপূর্ণ আইন। আল্লাহ কারো প্রতি কোনো বৈষম্য করেন না। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আল্লাহ কতবার বলেছেন যে বান্দা আমার চাইতে কি আর কেউ ভালো বিধান দিতে পারে? আমার চাইতে কি হাকামুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক আর কেউ হতে পারে? তাহলে যে আল্লাহ, আল্লাহর তো কোনো স্ত্রী নাই, পরিবার নাই, পুত্র নাই, আল্লাহর তো ভাগের প্রশ্ন আসে না। পৃথিবীর সব বান্দা আল্লাহর কাছে সমান। আল্লাহ হিন্দুর জমিতেও বৃষ্টির পানি দিচ্ছে, মুসলমানের জমিতে আল্লাহ দিচ্ছে। কোন ইহুদি খ্রিস্টানকে আল্লাহ না খেয়ে মারছেন না। আল্লাহ জাগতিক ভাবে সবার ক্ষেত্রে নিয়ামত দিয়েছেন। যে আস্তিক যে নাস্তিক, এটা আল্লাহর কাছে নাই। জাগতিক নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ সবাইকে সমান করে দিয়েছেন। এই জন্য এক হাদিস আল্লাহ রাসূল বলেছেন, এই দুনিয়াকে যদি আল্লাহ একটা মশা বা মাছির পাখার পরিমাণ মূল্যায়ন করতেন আল্লাহ এই দুনিয়াকে, তাহলে একটা কাফেরকে তিনি এক ঢোক পানিও পান করতে দিতেন না। তার মানে দুনিয়ার কোনো মূল্য নেই আল্লাহর কাছে, এত নোংরা এই দুনিয়া। সহিহ মুসলিমের হাদিসে আছে, আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে একটা বকরির বাচ্চা কান কাটা, মরে একবারে পচে ফুলে উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি কিছু টাকার বিনিময়ে, দু একটা দিরহামের বিনিময়ে এই বাচ্চাটি ক্রয় করবে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমরা ক্রয় করে কি করব? কেননা এটা এমনিতেই মরা, তার উপরে পচে পেট ফুলে গিয়েছে, তার উপরে আবার টুটি আছে, কান কাটা। এটা তো সুস্থ হলেও তো এটা আমরা কিনতাম না, কেননা তার খুঁত আছে। তাহলে এটা আমরা কেন নিব? আল্লাহ রাসূল বললেন, এইটা তোমাদের কাছে যেমন ঘৃণিত তোমরা কিনতে চাচ্ছ না, এর চাইতেও আল্লাহর কাছে এই দুনিয়া কম মর্যাদার। ওই মরা ছাগল বাচ্চার চাইতেও মানে এই দুনিয়াকে আল্লাহ মর্যাদা দেন না, ওর চাইতেও কম মর্যাদা দেন। অর্থাৎ মরা ছাগল বাচ্চার একটু তা মর্যাদা আছে, কিন্তু এর কোনোই মূল্য নেই দুনিয়া আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মূল্য দেননি। আর এই দুনিয়া নিয়ে আজকে আমরা হাওমা করছি। দুনিয়ায় পদ, পজিশন,
ক্ষমতা, এগুলি দখলের জন্য আমরা অবিরাম গুন্ডামি করতেছি, সন্ত্রাসী করতেছি, স্বৈরতন্ত্র করতেছি, কত কি করতেছি, অথচ দুনিয়ার কোনো মূল্য নাই। বলছি হাজিরিন, এই দুনিয়ার উন্নতি আল্লাহ দেবেন, ওয়াদা আছে। এই জন্য আল্লাহ রসুল দুনিয়ার গরিবের ভয় উম্মতের জন্য করেন নাই, করেছেন ফিতনা বা বিপর্যয়ের ভয়। আজকে আমরা এক মুসলমান অপর মুসলমানকে রাজনৈতিক কারণে আমরা হত্যা করছি, আমরা বিজাতিদের প্রতি আমরা আক্রমণ করছি। আমরা মুসলমান, আমরা মনে করছি আমরাই তো দেশের মুসলমান, হিন্দু কেন থাকবে? নাগরিক দৃষ্টিতে আমি যত বড় আলেম হই, যত বড় মুসলমান হই, আমার যে অধিকার একটা ইহুদি খ্রিস্টান একটা হিন্দু ভাইয়ের ঠিক অবিকল একই রকম অধিকার। কোন রকমের বৈষম্য করার কোনো চিন্তা ইসলামে নাই। একজন বিধর্মী যতটুকু নাগরিক অধিকার নিয়ে রাষ্ট্রে থাকবে বাংলাদেশে, আমি যতই মুসলমান হই আমিও ততটুকু অধিকার নিয়ে এই রাষ্ট্রে থাকতে পারবো। নাগরিকদের মধ্যে নাগরিক অধিকার সবার সমান ইসলাম দিয়েছে। ইসলাম এত আদালতপূর্ণ, এত ইনসাফপূর্ণ ইসলাম। ইসলাম অনেক সময় ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে, মুনাফিক নামধারী মুসলমানদের বিপক্ষে রায় দিয়ে দিয়েছে, আর ইহুদির পক্ষে রায় দিয়েছে। এরকমও নজির হযরতে ওমরের জামানায় আছে। তিনি ইয়াহুদির পক্ষে রায় দিয়েছেন, যে ইয়াহুদি জিতে গেছে, আর মুনাফিকের বিপক্ষে রায় দিয়েছেন আল্লাহ রসুল। তারপরে রসুলের এই বিচার, ওই মুনাফিক সে তো মুসলমান রূপে হয়ে আছে, ওমরের কাছে গেছে যে আমি তো নামাজ পড়ে আমি মুসলমান, আরো তো ইহুদি, ওমর খেপে যাবে, অতএব রসুলের বিচার নিয়ে যাবে না, তাফসীর ইবনে কাসিরে আছে, অতএব যেতে হবে ওমরের কাছে। ওমরের কাছে গেল, বললো যে কি হয়েছে তোমাদের? বললো একটা বিষয় নিয়ে মীমাংসার জন্য রসুলের কাছে গিয়েছিলাম, আমি মুসলমান, আমি আপনাদের সাথে নামাজ পড়ি, অথচ আমার বিপক্ষে রসুল রায় দিয়ে দিল, ইহুদির পক্ষে রায় গেল আর আমার বিপক্ষে গেল। হযরত ওমর বললেন তাই? হ্যাঁ, বিষয়টা এরকম। বললো দাঁড়াও। বাড়ির থেকে একবারে খোলা তরবারি নিয়ে এসে ওই মুসলমানের কাল্লা উড়িয়ে দিল। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। এই আয়াতে তাফসীরে এসেছে যে আল্লাহ তোমার রবের কসম, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম বা বিচারপতি মেনে নেয় না, তারা আল্লাহর কসম, তোমার রবের কসম, তারা ঈমানদার নয়। অথবা ঈমানের দাবি করার পরে ওই বেঈমান মুনাফিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কল্লা উড়িয়ে দিয়েছেন আর ইহুদিকে বাঁচিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে আদালত, এটাই ইনসাফ, এটাই ইসলাম আমাদের শিক্ষা দেয়। আর আমরা আল্লাহর বিধান থেকে দূরে গিয়ে আমরা আজকে ভাইয়ে ভাইয়ে এই সমাজে রক্তারক্তি করছি, আজকে হিন্দুদের সাথে আমাদের বৈষম্য হচ্ছে। এটা কেন? ইসলাম এটা আমাদের শিক্ষা দেয় না। এজন্য হাজিরিন, যেটা বলছিলাম, আল্লাহর বিধান, এই দুনিয়াতে জাগতিক উন্নয়নের যারা কথা বলে তাদের পিছনে কোনো ঘুরবেন না, তাদের পিছনে দল করবেন না। আজকে কি লাঞ্ছিত হয়ে এই সমাজ থেকে তারা পালিয়ে গেছে, আপনারা সকলে জানেন। কেন? এটা শুধু জাগতিক কারণে। অতুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন লাঞ্ছিত করে দেন। এত লাঞ্ছিত পৃথিবীতে মনে হয় পৃথিবী সৃষ্টির পর আজ পর্যন্ত এরকম লাঞ্ছিত আর কেউ হয় নাই। যে আমাদের বিগত মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয় ব্যবহার্য জিনিসগুলোও এটা মিডিয়ার সামনে তুলে ধরে ধরে লাঞ্ছিত করেছে। আমার মনে হয় এরকম নোংরা লাঞ্ছনা এই পৃথিবী সৃষ্টির পর আজ পর্যন্ত কোনো শাসক প্রশাসকের হয় নাই। এই গুপ্ত অঙ্গে হামলা, গোপনীয় জিনিসগুলো উন্মোচন, এটা আমার মনে হয় পৃথিবীতে হয় নাই। এমন ন্যাক্কারজনক লাঞ্ছনা। আমি বলছি না যে লাঞ্ছনা জায়েজ, কিন্তু বলছি জাগতিক দিক দিয়ে লাঞ্ছনা হলো। আমি এই গোপনীয় বিষয়ে মুসলমানের ইজ্জত আবরু ঢেকে রাখার কথা ইসলাম বলেছে। যে ব্যক্তি মুসলমানের ইজ্জত ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতে তার ইজ্জত ঢেকে রাখবে। অতএব আমি বলেছি আমাদের বাড়াবাড়ি যেন এমন পর্যায়ে না যায় যে আমরা ধ্বংসের পথে আমরা চলে যাই। প্রতিশোধের একটা সীমা আছে, প্রতিশোধ আমাকে ইনসাফের সাথে নিতে হবে। আমি আগেই বলেছি, প্রতিশোধের ক্ষেত্রে, সমালোচনার ক্ষেত্রে মানুষ ইনসাফ করতে গরিমসি করে, ইনসাফ ধরে রাখা কঠিন হয়ে যায়। আমি ইমাম, আমি যে বক্তব্য দিচ্ছি, আমারও ইনসাফ ধরে রাখা কঠিন হয়ে যাবে। আমার মস্তিষ্ক যদি গরম হয়ে যায়, এমন হতে পারে আমার রায়টাও বিপক্ষে আপনাদের চলে যেতে পারে, বা একটা মাজলুমের বিপক্ষে আমার রায় চলে যেতে পারে, জালেমের পক্ষ আমি নিয়ে ফেলতে পারি। রাগ এমন জিনিস, এই জন্য রাগের মাথায় বিচার করাও জায়েজ নেই। হাজিরিন, আদালত এই জন্য কায়েম করতে হবে, নিজেকে সংবরণ করতে হবে। হযরত আলীকে জিহাদের ময়দানে এক কাফের ধরাশায়ী করেছে, কাফের ছুরি চালিয়ে দিবে, আল্লাহ হযরত আলী এক কাফেরকে ধরাশায়ী করে ফেলেছে। হযরত আলী ছুরি চালাবেন, তার বুকে খঞ্জর মেরে দিবেন, এই মুহূর্তে সেই কাফেরটা হযরত আলীকে থুতু মেরে দিল মুখে। হযরত আলীর রাগ বেড়ে গেল, আর তখন ওই কাফেরকে ছেড়ে দিলেন। কাফের বলল, আপনি আমাকে বুকের উপর চড়ে বসেছেন, ছুরি ঢোকায় দিবেন, খঞ্জর বসিয়ে দিবেন, আপনি আমাকে কেন ছেড়ে দিলেন? বললো, এই জন্য ছেড়ে দিলাম, তুমি আমার মুখে থুতু মেরেছো,
আর আমার রাগ বেড়ে গেছে, এখন যদি তোমাকে আমি মেরে আমার রাগের মাঝে তোমাকে খুন করা হবে, এটা আদালত হবে না। কেননা আমার মুখে থুতু নিক্ষেপে আমার রাগ বেড়ে গেছে, আর আমি রাগের মাথায় তোমাকে হত্যা করবো না, তোমাকে ছেড়ে দিলাম। এই হচ্ছে আদালত, এই হচ্ছে ইনসাফ। তারা রাগের মাথায় কোনো কিছু করেননি। হাজিরিন, আমাদের ইসলাম এত সুন্দর সংবিধান আল্লাহ আমাদের দিয়েছেন। তো বলছি, জাগতিক উন্নতি কত নেবেন? রসুল বলেছেন, সোনার বার নিয়ে আমার উম্মতেরা রাস্তা পথে ঘুরবে দান করার জন্য, কেউ নেবে না দান। একটা লোকও পাওয়া যাবে না যে দান গ্রহণ করবে, কেউ দান গ্রহণ করবে না। এমন উন্নতি উম্মতের হবে। আর কত উন্নতি নেবেন? দুনিয়াতে আপনি জান্নাতও দেখাবে। দাজ্জালের চাইতে বড় জালেম স্বৈরাচারী পৃথিবীতে আর নাই। এই জন্য যারা স্বৈর শাসক জালেম, তারা হচ্ছে দাজ্জালের অনুসারী। এই স্বৈর শাসক জালেমদের যারা এই জন্য মোকাবেলা করে না, তাদের বিপক্ষে কথা বলে না, তারা দাজ্জালের ঔরসজার সন্তান হবে। কেননা আমরা যদি অন্যায়কে মেনে নেই, অন্যায় মানার প্রবণতা আমাদের ভিতরে সৃষ্টি হয়, আমরা যদি অন্যায়ের প্রতিবাদ আমরা না করতে শিখি, তাহলে আমরা দাজ্জালেরও প্রতিবাদ করতে পারবো না। দাজ্জাল ওই টাইমে এসে বলবে, কি চাও? আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়ে দিবেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাতে পারবে। তুমি বৃষ্টি চাও, তোমার জমিতে পানি নাই, পেঁয়াজ লাগাইছাও, রসুন লাগাইছাও, আমি পানি এনে দিচ্ছি। সাথে সাথে আসমানে হুকুম করবে, জমিনে পানি বর্ষিত হবে। তুমি কি চাও? টাকা পয়সার অভাব, দাজ্জালের পিছনে পৃথিবীর সোনা দানা হাঁটবে, চলবে পঙ্গপালের মতো। কি চাও? যত চাও সোনা নিয়ে যাও, হীরা নিয়ে যাও, মণিমাণিক্য নিয়ে যাও, কত চাও সব তোমাকে দিয়ে দেব, শুধু তুমি আমাকে তোমার রব মেনে নাও, আল্লাহ মেনে নাও। কিন্তু আল্লাহ রসুল বলেছেন, জেনে রাখো, আল্লাহ কখনো রূপ ধরে পৃথিবীতে আসবেন না। আর দাজ্জালের কাফের লেখা থাকবে কপালে, ওর এক চোখ কানা হবে, আঙ্গুরের গুটির মতো খোলা হবে। রসুল সব বলে দিয়েছেন। কিন্তু তোমার রব কানা না, চিনে রেখো আল্লাহকে, তোমার আল্লাহ দাজ্জালকে চিনে রেখো। আল্লাহ যা পারেন দাজ্জালও প্রায় তাই করে দেখাবে। আল্লাহ জান্নাত জাহান্নাম দিতে পারে, দাজ্জালও বলবে, কি চাও? তুমি জান্নাত নেবে, আমাকে মানো, তুমি আর কি চাও? স্বয়ং জান্নাত, নগদ জান্নাত দেব, নগদ। কে আমাকে মানবে, আমার ইত্তেবা অনুসরণ করবে, আমার স্বৈরতন্ত্র, আমার জুলুম মেনে নেবে, আসো নগদ জান্নাত দেব। অতএব জান্নাতের চাইতে কি মুসলমানের কাছে বড় কোনো নিয়ামত আছে? যে জান্নাতের একটা লাঠি বা কাঠি রাখার জায়গার দামও এই দুনিয়া বেচলে হবে না। এত নিয়ামত আল্লাহ জান্নাতে আল্লাহ দিয়েছেন। সেই জান্নাত নগদ দেবে, বলবে, জান্নাতে যেতে চাও, আসো আমাকে মেনে নাও। হ্যাঁ, মেনে নিলাম, তখন ওকে ধরে জান্নাতে দিবে, কিন্তু সেটাই জাহান্নাম। আর যে তাকে মানবে না, তুই তো কাফের, তুই দাজ্জাল, তুই প্রতারক, তোর কথাই রসুল তো বলে গিয়েছেন। আমার রব কখনো জমিনে হেঁটে হেঁটে বলবেন না আমাকে রব মানো। আমার রব ডাইরেক্ট বলেন না আমাকে রব মানো। আমার রব নবী রাসূল পাঠিয়ে, পয়গম্বর পাঠিয়ে, আলেম ওলামা পাঠিয়ে রুবুবিয়্যতের দাওয়াত দিয়েছেন। উনি জমিনে হেঁটে হেঁটে বলবেন, আমি রব, আমাকে মেনে নাও। ওকে কাল্লা কেটে দিবে, জাহান্নামে দিবে, ওটাই জান্নাত। অতএব জাগতিক উন্নয়ন অগ্রগতির কথা বলে যারা ভোট চায়, তারা দাজ্জালি আইনে আছে। এরা স্বয়ং দাজ্জাল বেরোলে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এজন্য হাজিরিন, এই দাজ্জালি ফিতনায় পড়বেন না। স্বৈরতন্ত্র, জালেম, জুলুমবাজ, এটা দাজ্জাল করবে পৃথিবীতে। যারাই তাকে মানবে না, তাকে হত্যা করবে, জাহান্নামে পুরে দেবে। তো স্বৈরাচারেরও তো তাই করে। যারাই স্বৈরাচার মানবে না, ওর জুলুম মেনে নেবে না, তাদেরকে যেভাবে মারার মারবে। আয়না ঘরে রাখা লাগে রাখবে, যদি যুদ্ধ অপরাধ, মানবতা অপরাধের নামে ফাঁসি দেওয়া লাগে দিবে, যদি বিডিআর বিদ্রোহের মাধ্যমে জেনারেলদের মারার দরকার হয়, ক্ষমতায় থাকার জন্য মারবো, যাকে চাকরি দেওয়ার দরকার হয় দিব, যাকে অপসারণের প্রয়োজন অপসারণ করব। মানে এইটাই হচ্ছে দাজ্জালি একটা সমাজ। নিজের মন চাই জিন্দেগি, নিজের ক্ষমতা দাপট পৃথিবীতে ধরে রাখার জন্য কি না কি করে নাই। কিন্তু আজকে কোথায়? এগুলি সব দুনিয়ার জন্য হয়েছে হাজিরিন। এই জন্য এগুলো করবেন না। আমাদের বাংলাদেশের সাথে 15 থেকে 20 বার ভারতের যুদ্ধ হয়েছে, প্রত্যেকবারই আমাদের বিজেপি ভাইরা জিতেছে। ভারত প্রতিশোধ নেওয়ার জন্য কি করলো? ওর একটা ছায়া সরকার বাংলাদেশে গঠন করে দিয়ে আমাদের বিডিআর জেনারেলদের মেরে ফেললো। যে জেনারেল এই বাংলার জমিনা তৈরি হবে কিনা সন্দেহ। ওদের এত জ্ঞান ছিল, মেধা ছিল, এত যুদ্ধ কৌশল ছিল, ভারতের বিজেপির ওদের সাথে পারে নাই। এমন টেকনিক ছিল। 15 থেকে 20 বার যুদ্ধ হয়েছে, প্রত্যেকবার বাংলাদেশ জয়লাভ করেছে এই জেনারেলদের কারণে। আর সেই জেনারেলদেরকেই তাদেরকে বিডিআর বিদ্রোহের মাধ্যমে খুন করে ফেলা হলো, লাশ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে, আমরা সব মিডিয়ায় দেখেছি। এই স্বৈরাচারী নীতি আল্লাহ ভালোবাসেন না। আর কতদিন? আল্লাহ মাজলুমের আর্তনাদ, জেনে রাখবেন, আল্লাহর কাছে মাজলুমের আর্তনাদের ফরিয়াদের কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ কবুল করে নেন। একটা মাজলুম যদি কাফেরও হয়, আল্লাহ কাফেরের পক্ষে। এই জন্যে ভালোভাবে বলে রাখি, যুব সমাজ, যারা ছাত্র সমাজ,
আন্দোলন করছো। জেনে রাখো, স্পেন, ওর নাম হচ্ছে আন্দালুস। স্পেনের জালেম স্বৈর শাসক খ্রিস্টান নাগরিকদের প্রতি অত্যাচার করত। এক নাগরিক মাজলুম মুসলিম খলিফার কাছে চিঠি লিখলো যে আমাদের খ্রিস্টান শাসক স্পেনে, ইউরোপে জুলুম করে, প্রজাদের হক আদায় করে না, তার মানে জুলুম বা শাসন ব্যবস্থা চাপিয়ে রাখার জন্য নাগরিকদের অত্যাচার করে। এই মুহূর্তে জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আসুন, আপনি সেনাপতি পাঠিয়ে দিন, আমাদের এই স্পেন বিজয় হয়ে যাবে। এক মাজলুম, কাফের মাজলুম আবেদন করলো মুসলিম খলিফার কাছে। মুসলিম খলিফা তারিক বিন জিয়াদকে বললেন, তুমি সৈন্য নিয়ে চলে যাও। তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ জাহাজে করে সাগর পার হয়ে চলে গেলেন, গিয়ে জাহাজগুলো পুড়িয়ে দিলেন, দিয়ে সালামী বক্তৃতা দিলেন যে হে মুসলিম মানে সৈন্যরা, এই যে জাহাজগুলো পুড়িয়ে দিলাম, পিছনে মহাসাগর, আর পালাতে পারবে না, সামনে শত্রুর মোকাবেলা করতে হবে, মানে এমন মরণ প্রাণ যুদ্ধ করতে হবে যে জালেমকে পরাজয় করেই ছাড়তে হবে। স্পেন জয় হয়ে গেল, মুসলমানরা এমন ইমান নিয়ে যুদ্ধ করলো যে আমাদের পিছনে পালানোর পথ নাই, দীর্ঘ সমুদ্র পাড়ি দিয়ে যেতে পারবো না, জাহাজগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, আর সামনে শত্রু। স্পেন জয় হয়ে গেল। 700-800 বছর মুসলমানরা ন্যায়পরায়ণতার সাথে মুসলমানরা স্পেন শাসন করলো। কিন্তু 700-800 বছর পর মুসলমানদেরকে আমরা বলি ভূতে ধরা। সুখে থাকলে ভূতে কিলিয়ায়, একটা কথা আছে, যদিও ভূতের বিশ্বাস ইসলামে নাই। মুসলমানদের ভিতরে জাকজমতা, দুনিয়ার আভিজাত্য, আত্মম্বরিতা, পরস্পর বিচ্ছিন্নতা, ওদের মানে ক্ষমতার লোভ, গদির লোভ, মুসলমানদেরকে অলসতা ইত্যাদি পেয়ে বসলো। পরবর্তীতে আবার খ্রিস্টানরা শক্তিশালী হয়ে, ওই পরাশক্তিরা শক্তিশালী হয়ে মুসলমানদেরকে মসজিদে, জাহাজে, নিজের ঘরে আবদ্ধ করে পুড়িয়ে মারলো। সেটাই হচ্ছে এপ্রিল ফুল বা 14ই এপ্রিল। এই জন্য যারা আন্দোলন করছো, ক্ষমতা দেশের নিয়েছো, মনে করো না এটা তোমাদের চিরস্থায়ী হবে। তোমরা যদি অবহেলা করো দায়িত্বে, তোমরা যদি আবার যদি জুলুমবাজ হও, অত্যাচারী হও, তোমরা যদি আবার বিলাসিতার স্রোতে গা ভাসিয়ে দাও, কর্মঠ না থাকতে পারো, তাহলে তোমাদের আবার এমন পতন ঘটবে যে স্পেনে যেরকম মুসলমানদের পতন হয়েছে, আজ পর্যন্ত আর স্পেন মুসলমান দখল করতে পারে নাই, এরকম কিন্তু দেশটা আবার হয়ে যেতে পারে। অতএব দায়িত্ব এমন একটা জিনিস, সবার এই জন্য দায়িত্ব নিতে হয় না। হযরতে আবু যার গিফারি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে প্রশাসনিক একটা দায়িত্ব দেন। আল্লাহ রাসূল বললেন, তুমি দুর্বল চিত্তের মানুষ, তোমার জন্য দায়িত্ব না, প্রশাসনিক দায়িত্ব সবার জন্য না। যারা দায়িত্ব নেবেন এই হাদিসটার প্রতি খেয়াল রাখবেন। আবু যার গিফারি সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ইমারা থেকে বলছি, আবু যারকে প্রশাসনিক দায়িত্ব দেন না, কেননা উনি নরম হৃদয় চিত্রের মানুষ, একজন তাকওয়াবান, অত্যন্ত নরম মানুষ, তার দ্বারা প্রশাসনিক কার্যক্রম সম্ভব না, আল্লাহ রাসূল তাকে দেন নাই। অতএব হাজরিন, দেশের শান্তি শৃঙ্খলা আনয়নে আপনাদের উদ্দেশ্যে আমরা যা বলবো তা হলো, আল্লাহ যখন যে শাসককে দেন তার আনুগত্য করা। অতএব যারা হয়েছে তাদের প্রতি আনুগত্য প্রকাশ করেন, তাদের বিরোধিতায় যায়েন না। আল্লাহ রাসূল বলেছেন, আমিরের আনুগত্য যে করলো আমার আনুগত্য করলো, আর আমিরের বা রাষ্ট্রপ্রধানের যে বিরোধিতা করলো সে আমার বিরোধিতা করলো। এই জন্য রাষ্ট্র পোষক মানে যারা প্রশাসক, সরকার, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। আল্লাহ যখন যাকেই দেন তার নেতৃত্ব মেনে নিতে হয়। এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ জনগণের বা উম্মাতের মতামতের ভিত্তিতে যারা যখন ক্ষমতায় যাবে, যখন রাষ্ট্রীয় দায়িত্বে যাবে, তাদের হাতেই তখন আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান খরাজ আনি তাআতি ওয়া ফারাকাল জামা, যে ব্যক্তি রাষ্ট্র আনুগত্য থেকে বের হয়ে আসলো, মুসলমানদের ঐক্যবদ্ধ জামাত থেকে সে বিচ্ছিন্ন হলো, এই অবস্থা মারা গেলে তার মৃত্যু হবে জাহেলি মৃত্যু। অতএব জাহেলি মৃত্যু আপনারা চাবেন না। যখন যে সরকার আসে আনুগত্য করুন, আর কোন সরকার দায়িত্ব নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে মেনে নেয়, বিপরীতে যদি কেউ এসে আবার যদি বায়াতের কথা বলে যে আমিও দেশের রাজা হব, রাসূল বলেছেন এই দ্বিতীয় জনকে ওর গর্দান উড়িয়ে দাও। মুসলিম রাষ্ট্রে বিশৃঙ্খলার কোনো সুযোগ নাই, ওকে তোমরা হত্যা করো, দ্বিতীয় জন যদি তোমাদের এসে ভাঙন সৃষ্টি করে। অতএব এটা কিন্তু রাসূলের কথা। অতএব এই সরকার তারা দায়িত্ব নিয়েছেন, আনুগত্য করেন, বরকত হবে, তাদেরকে পরামর্শ দেন। সকল শ্রেণীর লোক আছে, আলেম ওলামারা ডক্টর ইউনূসের বিপক্ষে বলতেছে, আমি আলেম ওলামাদের বলবো, ভাইরা আমাদের একজন প্রতিনিধি আছেন, একজন সুযোগ্য আলেম ডক্টর আফামা খালিদ স্যার আছেন, তিনি একজন সুযোগ্য মানুষ, একজন বিজ্ঞ মানুষ, ডক্টরেট পাশ করা একজন মানুষ, আমাদের প্রতিনিধি একজন আছেন, আমরা তার মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলি বলতে পারবো। একজন যোগ্য মানুষকে আল্লাহ সেখানে নিয়ে গিয়েছেন। এটা পরামর্শের ভিত্তিতে এই রাষ্ট্রটা চলবে, এখানে আর ওই অস্ত্র উঁচিয়ে আন্দোলনের দরকার নাই। এদেরকে বলা হয় বাগী। যদি একজন বৈধ সরকারের আমলে আরেকজন অবৈধ সরকার যদি মানুষকে উস্কে দেয়, ওই উস্কানিতে যারা লাফিয়ে পড়ে ওই জনগণকে বলা হয় বাগী। ওদেরকে হত্যা করার কথা ইসলাম বলেছে, এমন সাংঘাতিক কথা কিন্তু।
অতএব এই সরকারের বিরুদ্ধে আন্দোলন আর যাবেন না, দেশের শান্তি শৃঙ্খলা আনয়নের চেষ্টা করেন। কেননা সংখ্যাগরিষ্ঠ জনগণ এই সরকারকে মেনে নিয়েছে। এখন আর অস্ত্র উঁচিয়ে ওই সেনাবাহিনীর আর ওই লাট্টিগুড়ি আর খেতে আর যাবেন না, দেশের শান্তি শৃঙ্খলা আনয়নের চেষ্টা করেন। আর বিগত মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, জীবনে আফসোস করেন। এ জমিনে আপনার কি ফায়সালা হবে জানি না, তবে কোরআন থেকে আপনার একটা ফায়সালা বলতে পারি, যদি আমার এই মেসেজ আপনার কাছে যায়। সেটা হচ্ছে আপনি সূরা ইউনূস পড়বেন, সূরা ইউসুফ পড়বেন। সূরা ইউসুফের মধ্যে রানী সেই আপনার বিবি জুলাইখার কাহিনীটা একটু আপনি পড়বেন। বিনা দোষে নিরপরাধ ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে রেখেছিল। পরবর্তীতে ওই রানী জুলাইখা তার এই দুর্বিসন্ধির কথা স্বীকার করেছিল যে আমি অন্যায় করেছি, ইউসুফ সৎপুরুষ ছিল, আমি তাকে লেলিয়ে অন্দরমহলে নিয়ে গিয়েছিলাম। তো আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই জন্য সূরা ইউসুফ পড়বেন। জুলাইখার শিক্ষা আপনার আছে, আপনি দেশে রানী ছিলেন আর জুলাইখাও রানী ছিল। এই রানীর কথা বললাম, আপনারা দুই রানী, এক রানী আর এক রানীর জীবনী পড়বেন সূরা ইউসুফ থেকে, যে জুলাইখা কিভাবে তার পাপ থেকে মুক্ত হলো, কিভাবে আবার আল্লাহ তাআলা তাকে ওই মানে ইয়ার থেকে আবার ইউসুফ আলাইহিস সালামের সাথে মিলিত করে দিলেন, আবার ইউসুফের সাথে আল্লাহ বিয়ের ব্যবস্থা করলেন। যে ইউসুফকে গোপনে ডেকে নিয়ে গেছিল অন্যায় করতে, তার নিজের অপরাধ পাপ পঙ্কিলতার কথা জনসমক্ষে সে জুলাইখা স্বীকার করেছিল, আমার অন্যায় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমার মেসেজ যদি আপনার কানে যায়, রানী জুলাইখার মতো তওবা তাসির করেন, হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে। এটা আল্লাহর ফায়সালা। আরেকটি কথা বলবো, হচ্ছে মুমিন। মুমিন হলো একটা মুশরিক রানীর কথা বলে, রানী বিলকিস, তার কাহিনীটাও আপনি একটু পড়বেন। সূরা সাবা নামের একটা আল্লাহ সূরা নাযিল করেছেন, ওই সূরা সাবাতে রানী বিলকিসের কাহিনী আল্লাহ বলেছেন। রানী বিলকিসের থেকে জীবনে একটা শিক্ষা নেবেন। সে মুশরিক, সূর্যের ইবাদত করত, সূর্যকে আল্লাহ মনে করত, মাবুদ মনে করত। সেই রানী বিলকিসকে যখন সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন হেদায়েতের, রানী বিলকিস কিন্তু তখন আল্লাহর নবী সুলাইমানের বিরুদ্ধে জিহাদের কথা চিন্তা করার আগে তিনি তার পরিষদ বর্গ নিয়ে, রাষ্ট্রের জনগণ নিয়ে পরামর্শ করেছিলেন। এই পরামর্শকে আল্লাহ চয়েস করেছেন। আমি আগেই বলেছি পরামর্শের দাম আছে। তিনি সভাসদদের সাথে পরামর্শ করেছেন যে আল্লাহর নবী সুলাইমান চিঠি পাঠিয়েছেন, হুদুদ পাখি, কাঠঠোকরা পাখি চিঠিটা পৌঁছে দিয়ে গেছে। আমরা কি করতে পারি সুলাইমানের ব্যাপারে? পরিষদ বর্গের চিন্তা করলো যে উনি মহাপ্রভাবশালী আল্লাহর নবী, তার সাথে যুদ্ধ করা আমাদের সমীচীন হবে না, আমরা আল্লাহর নবীর কথা মানলে আমাদের বরকত হবে। তাহলে উনি পরামর্শ করে জনগণের সাথে কাজ করতেন, আল্লাহর নবীকে ইজ্জত দিয়েছেন। তো আপনি আল্লাহর আলিম ওলামা বান্দা যারাই বিপক্ষে বলে শত্রু মনে করবেন না, এটা আপনার কল্যাণ হবে। রানী বিলকিসের কল্যাণ হয়েছে ওই আল্লাহর নবীর কথা মানার কারণে। আর রানী বিলকিস যদি আল্লাহর নবীর বিপক্ষে যেতেন চিঠি পেয়ে, রানী বিলকিস কুফর নিয়ে, শিরিক নিয়ে দুনিয়া থেকে যেত, দুনিয়ায় যেত, আখিরাতও শেষ হয়ে যেত। আর নবীর কথা শোনার কারণে রানী বিলকিসের দিন দুনিয়া দুটোই থাকলো। তারপরে বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের কথা শোনার কারণে, তার প্রতি ঈমান আনার কারণে তার দিন দুনিয়া দুটাই সম্মানের হয়ে থাকলো, যদিও প্রারম্ভিক জীবন অসম্মানের ছিল। তো আপনার জীবনে এখন মহা অসম্মান, মহা জিল্লতি, সম্মান যদি পেতে চান, আলিম ওলামা দেশের নাগরিকদের সাথে পরামর্শ করবেন, তাদের সুচিন্তিত মতামতগুলিকে প্রাধান্য দিবেন, এতে আপনার রাজত্ব স্থায়িত্ব হবে। জনগণের আপনি বিরাগ থেকে আপনি দূরে থাকতে পারবেন। প্রতিহিংসাতা পরায়ণ থেকে দূরে থাকতে হবে। প্রতিহিংসা পরায়ণ মানুষকে শেষ করে দেয়। প্রতিহিংসার রাজনীতি করা যাবে না। প্রতিহিংসা করলে শত্রুতা আরো বাড়িয়ে দেয়, প্রতিশোধ নিলে শত্রুতা আরো বাড়িয়ে দেয়। আর প্রতিশোধ তারাই নেয় যারা পরাজিত। আমরা মনে করি কি যে যারা প্রতিশোধ নেয় তারাই বিজেতা, আর যারা মাজলুম হলো মানে প্রতিশোধকৃত হলো তারাই হচ্ছে পরাজিত। আসলে ভাই উল্টো। আসলে ও তার কাছে হেরে গিয়েছে, বিবেকের কাছে হেরে গিয়েছে। প্রতিশোধ নেওয়া মানেই পরাজয়। এই জন্য আপনি যখন প্রতিশোধ নিয়েছেন, আপনার পরাজয় তখন থেকে শুরু হয়েছিল। আর আপনি প্রতিশোধ পরায়ণ, হিংসুটে না হয়ে যদি আপনি ক্ষমামুখী হতেন, আপনার রাজত্ব অনেক স্থায়ী হতো। তার একটা বর্ণনা গোলাম মোল্লা রনি দিয়েছেন। উনি আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগ কেন বাদ দিয়েছেন? কাদের মোল্লার সাথে শেখ হাসিনার এত সম্পর্ক ছিল, কাদের মোল্লার ফাঁসির রায় হওয়ার পরেও কাদের মোল্লা বলেছিল শেখ হাসিনা আমাকে কখনো ফাঁসি দিতে পারবে না, কারণ শেখ হাসিনার সাথে আমার একবারে বাল্যকাল থেকে সম্পর্ক। দুইজনে একই সাথে একসময় আন্দোলন করে বিএনপিকে ক্ষমতার থেকে করছে। হাসিনার সাথে কাঁধে কাঁধ মিলে কাদের মোল্লা একসময় রাজনীতি করেছে। এত মানে পারিবারিক সম্পর্ক ছিল কাদের মোল্লার। কাদের মোল্লার ফাঁসির আদেশ হওয়ার পরেও বলতো শেখ হাসিনা আমাকে ফাঁসি দিবে না, কারণ আমার সাথে শেখ হাসিনা এত আন্ডারস্ট্যান্ডিং, এত গুড সম্পর্ক, আমার বিশ্বাস হয় না শেখ হাসিনা আমাকে ফাঁসি দিবে। কিন্তু আপনি আবার তাকে ফাঁসি দিলেন, কিন্তু এটা আপনি প্রতিশোধ নিতে গিয়ে বিপরীত হয়ে গেল।
কিন্তু ওই লোকগুলো আপনার প্রতি ভালো ধারণা করেছিল। সাইদি সাহেবের কথা বলি, সাইদি সাহেব শেখ হাসিনার ব্যাপারে আপনারা যতই বলেন বিপক্ষে, তার বাপের সপক্ষে বই লেগেছেন। আপনি কি জানেন কাদিয়ানিরা কেন মুসলিম না? হোয়াই কাদিয়ানস আর নট মুসলিম, এই বইটা আপনারা সাইদি সাহেবের পড়েন। বঙ্গবন্ধুর কত প্রশংসা করেছেন সাইদি সাহেব, এ প্রশংসা কোনো আওয়ামী লীগের লোক করে নাই। দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যত বঙ্গবন্ধুর প্রশংসা করেছেন এই বইয়ে, হোয়াই কাদিয়ানস আর নট মুসলিম, এই বইটা আপনারা পড়েন। কাদিয়ানিরা কেন মুসলমান না? বঙ্গবন্ধুর ইমান কত মজবুত ছিল, এই বইটা আপনারা পড়লে জানতে পারবেন। সাইদি সাহেব এটা আজ করতে পেরেছিলেন, বঙ্গবন্ধুর পক্ষে তিনি বই লিখেছেন, কিন্তু তাকে আপনারা কি করলেন? শত্রু বানিয়ে নিলেন। এরকম প্রশংসা, এত হাইলাইট আপনার কোন এমপি মন্ত্রী বঙ্গবন্ধুকে করে নাই। করেছে কি দিয়ে? মূর্তি দিয়ে, ওই ভাস্কর্য বানিয়েছে, এগুলো স্থায়ী হয়নি। 15 বছরে যা করেছেন 15 ঘন্টায় ধুলোয় মিশে গেছে। অতএব এমন কিছু এই দেশে আর করবেন না যে চোখের পলকে নিস্তব্ধ হয়ে যায়। এত উন্নতি অগ্রগতি চোখের পলকে নিমেষ হয়ে গেল, এরকম কিছু আর ভবিষ্যতে করবেন না। অতএব আল্লাহ যদি ফের আপনাকে এই দেশে আনেন, ক্ষমা করবে কি না করবে এটা জনগণের ব্যাপার। মানবাধিকার লঙ্ঘন করলে যদি জনগণ বিচার করে হবে, কিন্তু যদি আল্লাহ আপনাকে রক্ষা করেন, রেহাই দেন, এগুলো মনে রাখবেন। দলের লোকগুলো মনে রাখবেন, এরকম প্রতিহিংসা পরায়ণতার পথে যাবেন না। যদি যান, দেশটা সুন্দর হবে না। আবার যদি কন যে বঙ্গবন্ধুর প্রতিমা ভাঙচুর যারা করছে তাদের বিচার করবো, অমুকের তমুকের বিচার করব, খালি যদি প্রতিহিংসায় জ্বলতে থাকেন আর প্রতিশোধ পরায়ণ হন আর প্রতিশোধ নিতে থাকেন, আরো শত্রুতা বেড়ে যাবে। শত্রুতা কখনো কমবে না, ক্ষমার মাধ্যমে শত্রুতা কমবে। এই জন্য আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে মানুষের দেখতে বলেছেন। হাসপা সফল জামিল, তুমি উত্তম ভাবে মানুষকে ক্ষমা করো। খালি ক্ষমা না, উত্তম ভাবে ক্ষমা, এমন ভাবে ক্ষমা করবেন আপনি ভুলে যাবেন। আল্লাহ রসুলের চাচা আমির হামজাকে হত্যা করেছিল কে? ওহসী। ওহসী হযরতে হামজাকে হত্যা করেছে, আপন চাচা। এই চাচাকে হত্যা করার পরেও ওহসী পরবর্তীতে ইসলাম কবুল করেছে। ওহসীকে রসুল মাফ করে দিয়েছেন যে তুমি যদি ইসলাম কবুল করেছো, আমার চাচার হত্যার প্রতিশোধ নিব না, তবে তুমি আমার সামনে এসলে একটু মুখটা ফিরিয়ে রেখো, তোমার দিকে আমার নজরটা পড়ে গেলে আমার চাচার কথা মনে হবে। তুমি আমার চাচাকে কি নৃশংস ভাবে উহুদের যুদ্ধে হত্যা করেছো, অতএব একটু তুমি মুখটা আড়াল করে রেখো। রসুল হৃদয় থেকে ওহসীর মতো হত্যাকের আসামিকে মাফ করে দিয়েছেন। এই হচ্ছে রসুলের মহান শিক্ষা। এই জন্য আমরা রসুলের শিক্ষা আমরা উদ্ভাসিত হই। আমরা যদি রসুলের শিক্ষায় যদি আমরা না যাই, আমাদের দেশে কোনোদিন শান্তি আসবে না। প্রতিশোধ জ্বালাও পোড়াও, শান্তি কোনোদিন আসবে না। এই জন্য বলেছি, আওয়ামী লীগের ভাই যারা আছে, যারা হিন্দু আছে, কারো প্রতি কোনো অবিচার করবেন না। নিজের মানবিকতা, ভালোবাসা এইগুলি দিয়ে তাদের মন জয় করেন। গোলাম মোল্লা রনি ওই কাদের মোল্লা সাইদি সাহেবের সাথে কারাগারে ছিল, দল ত্যাগ করেছেন, কিন্তু উনি বলেছেন যে আমাকে সাইদি সাহেব কাদের মোল্লা কোনোদিন বলতো না তুমি জামাত করো, আমাকে আওয়ামী লীগ ছাড়ার জন্য কোনোদিন বলতেন না। কাদের মোল্লা বলেন নাই, সাইদি সাহেব আমাকে বলেন, অথচ একই কারাগারে থেকেছি। উনি বলেছেন সাইদি সাহেব এত কেঁদেছেন, তার চোখের ন্যূনতম পানিও যদি আল্লাহ কবুল করেন, তাহলে এই সরকারের পতন হবে। মাজলুমের দোয়া আল্লাহ এত কবুল করেন। হাজিরিন, মাজলুম কাফের হলেও আল্লাহ তার পক্ষে, আর আপনি মুমিন হলেও যদি জালেম হন, আল্লাহ আপনার বিপক্ষে। এই জন্য মাজলুমের ফরিয়াদ থেকে, বদদোয়া থেকে বিরত থাকবেন। মাজলুমের বদদোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। এই জন্য হাজিরিন, প্রতিশোধ নয়, প্রতিহিংসা পরায়ণতা নাই, মানবিকতা উদারতা নিয়ে আমরা দেশটা গড়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি।